সাল্লাল্লাহু আলা দুরূদ শরীফ দুস্থ হল বুজুর্গ হল বড় করে পড়েবা। যদি কোনো মানুষ চূড়ান্ত কম্ব গুনাহগার সিয়াকার এই মধুরবন এই এলাকার জমিন নাই, কনকপুর অঞ্চলের এই এলাকার বেরেঙ্গার জমিন নাই, দুনিয়ার যে কোনো জমিনের চূড়ান্ত কম্ব গুনাহগার মানুষে তার দোয়ার কোনো সাবজেক্টে মেনশন না করিয়া কেবলমাত্র দুরূদ শরীফ যদি পড়ে তার জানা এবং অজানা সমস্ত মাকাসিদে আল্লাহ পুরা করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। পড়া সাল্লাল্লাহু আপনার বাবার পরিচয় সহ নবীজির খেদমত করিয়া দেওয়া হয়। অমুক এলাকা থেকে আব্দুস সুবহানের ছেলে মুহাম্মদ আলী আপনার উপরে দুরূদ পেশ করেছেন নবীজি, আপনি সেকেন্ডের মধ্যে কোটি কোটি উম্মতের দুরূদ রিসিভ করতে পারেন। ও নবীজি ওই মুকাম থেকে জলসার মধ্যে হতে আমরা গুনাহগার আপনার কাছে দুরূদ শরীফ প্রেরণ করিলাম। আল্লাহ বলবেন ফেরেশতা ওই দুরূদ তার বাবার পরিচয় সহ সরদারে কোনাইনের দরবারে পৌঁছে দাও। পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ सल्लल्लाहु अलैहि वसल्लम। शायर फरमाए यही है तमन्ना मेरी जिंदगी की, करो हर घड़ी में दीदारे मदीना, करो हर घड़ी में दीदारे मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। महतरम ধর্মপ্রাণ মুসলমানদের ঐতিহ্যবাহী এই মুকামের বাৎসরিক দিনী জলসার মহামান্য শ্রদ্ধেয় সভাপতি সাহেব, কাবিলে ইহতরাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হযরত, আমার তরুণ যুবক বন্ধুগণ এবং যদি আমার মাইকের আওয়াজ কি স্পষ্টভাবে পৌঁছে পর্দার আড়ালে ভবিষ্যৎ তথা অবস্থানরত আমার মা আর বোনেরা, সময় সংকীর্ণ গুরুত্বপূর্ণ সময়, মুবারক জলসা। আমার আগে যে হুজুরে বয়ান করিয়া গেছেন আমি রাস্তার থেকে গান বয়ান আওয়াজ পাইছি, বলেন আবুল কালাম সাহেব মনে হয় দেখছি না ওখানে কিন্তু আওয়াজে কই আবুল কালাম সাহেব নেন ফোন ক্রস বাড়ি রাজনগর আমার বাড়ি, রাত 1টার সময় জলসা করিয়া আনাইছি আর টান বয়ান চলে অফিসের মধ্যে প্রায় 2 ঘন্টা আমি শান্তিছি আল্লাহর বান্দার বয়ান নিয়ে। আল্লাহ তার নেক হায়াত তৈয়বা নসিব করুক আল্লাহুম্মা আমিন। কোন নেক মানুষ যে পরিমাণে তৌফিক দিবা কিছু আলোচনা আপনারা সামনে করবার চেষ্টা করুন। এই জমানা ওয়াজ বা নসিহত বহুদর, আরুস মুবারক বহুদর, দিনী জলসাও বহুদর আলহামদুলিল্লাহ, কিন্তু কত হইল জীবন্ত যে আমাল, জিন্দা যে আমল মুসলমানে আমরা পার্সেন্টেজ কমাই দিছি। 4G জিও নেটওয়ার্কের স্পিড থেকে আমরা গুনার স্পিড বাড়ে গেছে। আমি গুনাহগার আমজাদ হুসাইন সহ বিশেষ করে যুবক আর যুবতী ভাই বোন করে উপলব্ধ করিয়া বুঝাম স্যার সোশ্যাল মিডিয়ার এই যুগ ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কুবরকতে যে গুনাহ দাওয়াত ডেইলি হাজার হাজার মোবাইলের মধ্যে এই গুনার সমুদ্রের মধ্যে ডুবিয়া রব্বে করিম গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআল লিমা ইউরিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা ফাউলিসি মৌতে আমরা ইলা বলেছি এবং আমি আমার আত্মসমালোচনা করা ইলা বলেছি যে আমি হোয়াটস দ্য রিজন আই হ্যাভ কাম ফ্রম হেভেন, জান্নাত থেকে আমি এখানে এই জমিনে আইলাম, আল্লাহর জমিনে আমার এখানে দিলা, আল্লাহর মকসদ কিটা আমার ক্ষেত্রে চোখ আল্লাহ দিলা, হাত দিলা, আমার পাও দিলা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া প্রেজেন্টেশন করলা এক বডি। এই বডিরে আমি লাগাইলাম পুরো সময় তো ধরো কি 20 বছর হয়ে গেল, 40 50 60 70 ভিন্ন ভিন্ন সবার মধ্যে আমরা ব্যস্ত, কেউ ডিউটির মধ্যে, কেউ বিজনেসের মধ্যে, কেউ দোকানের মধ্যে, আমরা হর লাইনে বিজি, কিন্তু যে মকসদে আল্লাহ আমরা ফাটাইলা
এই মকসদ থেকে আমরা শরীফার কারণ হইল গুনার দাওয়াতের ইস্তেকবাল করিয়া গুনার দাওয়াতের অ্যাকসেপ্ট করিয়া আমরা ইলা দিল রে খালা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শিখাইয়া দিয়েছেন হল তোমার উম্মত করে তার তিন ধরনের দেয়ার আর থ্রি টাইপ অফ হার্ট তিনটা দিল বনে নফস আর আত্মা বনে নফসে লওয়ামা নফসে আম্মারা নফসে মুতমাইন্না আমি সংক্ষেপে আপনারা খালি দিল ডালিয়া ওয়াজ বহুত শুনছই আপনারা মেমোরি কার্ডের মধ্যেও আল্লাহ যে মেমোরি কার্ড দিয়েছেন আপনারা এটার ভিতরে হাজার হাজার ওয়াজ আছে উলামায়ে কেরামের লগে সহবতের কারণে সুসম্পর্কের কারণে দ্বীনি আলোচনা আর অভাব আপনারা দিমাগও নাই বহুত শুনছেন আছে আলহামদুলিল্লাহ ওয়াজ আমি শোনাইতাম আর আপনারা আমার দেখবার ফায়দা হইব কেন উদ্দেশ্য না আমি এবং আমরা এই জলসার মধ্যে বইছি বইয়া কিছু আমলের মধ্যে ইজাফা আমলের মধ্যে বিস্তৃতি আমলের মধ্যে ব্যাপকতা আমলের মধ্যে বাড়ুতি আমলের মধ্যে কিছু অ্যাডভান্টেজ আমরা করতে পারি ইনশাআল্লাহ দোস্ত বুজুর্গ হল এই যে গুনাহ দাওয়াতের এই সিচুয়েশন তিনটা কথা আমি আপনার সামনে পেশ করব আউলিয়া কেরাম সম্বন্ধে আলোচনা করবার লাগি আল্লাহর ওলিয়গণ সম্পর্কে ওলিয়গণ খারা এটা বিস্তারিত আলোচনা বুজুর্গ হলে করছেন আর ভবিষ্যতে করবা আমি খালি বিষয়ের উপরে সাবজেক্টের উপরে টাচ করব সম্মান দিয়ে সভাপতি সাহেব এবং আমার যে তিন মকসদ লইয়া বইছি ওটাই আপনার সামনে পেশ করব যদি মশওয়ারা ইজাজত দিতে করতাম ইনশাআল্লাহ জি তিনটার মধ্যে একটা হইল গিয়া ও মানুষ জ্ঞান মানুষ আল্লাহ রাসূলে ফরমায় দেখেন কত হইল যে কোন মাত মাইতাম আপনারা জমিয়া বু আমার বড় বেশি ভালো লাগে এই যে ডিসিপ্লিন আর পাঞ্চুয়ালিটি আমার বড় ভালো লাগে আল্লাহ আপনার বুয়ারে খালকামতের দিন জান্নাতের জরিয়া বানাই দেন আল্লাহুম্মা আমিন হযরত শেখ জামিল রাহমাতুল্লাহ আলাইহি কইতরা এক নম্বর পয়েন্ট কি করবা এই দুনিয়ার দুঃখা এই দুনিয়ার ইন্টারনাল সন্ত্রাস এই দুনিয়ার ইন্টারনাল ডিজিজ আইকন্তরিন বিমার থেকে বাঁচিবার লাগে রোগ দুই জাত আছে একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল একটা আইকন্তরিন একটা বহির জগতের বেমার ডাক্তারের কাছে গেলে চাইল্ড স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট ক্যান্সার স্পেশালিস্ট আই স্পেশালিস্ট বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা ডাক্তার আছেন না রোগের লাগি ডাক্তারের কাছে গিয়া ট্রিটমেন্ট করবার লাগি প্রেসক্রিপশন দেই ইগোলজি বাহ্যিক বেমার আর ভিতর বেমার ইন্টারনাল ডিজিজ যেগুলো আছে এটার মধ্যে আল্লাহর বান্দা রফিউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া ফরমাইতরা ইন্টারনাল আইকন্তরিন রোগ হইল যে একটা সিক্রেট চর্মচক্ষু দিয়ে দেখা যায় না চামড়ার চোখ দিয়ে দেখা যায় না শহরাঞ্চলের মানুষ অন্তর আঘাত করতাম সিয়ার আপনারা অন্তর আঘাত করতাম সিয়ার কথা হইয়া ইন্টারনাল ডিজিজ হইল আমি আমার চোখকে আল্লাহ দিছিলা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আমার আল্লাহ বলেন আমি কি তোমাকে দুই ঠোঁট দেই নাই দুই চোখ আমি কি দেই নাই এক জুবান এক জিহ্বা তোমাকে কি আমি দান করি নাই এক বাচ্চারে যারা আব্বা কই কালকে তোমার 20 টাকা দিলাম আজকে আবার টাকা তুমি চাওনি কালকে তোমার দিছি নানি গত কালকে আব্বা ইয়াদ করে দেন ওলা আল্লাহ মায়া বান্দা বান্দিরে ইয়াদ করে দেন আলাম ইস্তেফামিয়া কোশ্চেন মার্কা প্রশ্ন কথা আল্লাহ আলাম নাজআল লাহু আইনাইন কি আমি তোমাদেরকে দুই চক্ষু দেই নাই ও লিসান আরেক জিহ্বা দেই নাই ও শাফাতাইন আর দুই ঠোঁট আমি দান করি নাই তারপরে জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলিতেছো চক্ষু দিয়ে যুবক তুমি গুনাহ করিতেছো অবৈধ প্রেমের নামে ঘর থেকে বের হয়ে পালিয়ে যাচ্ছো তোমার আব্বা তোমার আম্মা তোমার খানদানের ইজ্জতকে ধুলায় জড়াঞ্জিত করে হ্যাঁ ধুলায় পতিত করে তুমি তোমাকে পদস্খলিত করে ঘর থেকে বের হচ্ছ খবরদার তুমি থামো গুনার গাড়িতে ব্রেক লাগাও আর শুনো আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করেছি গুনার জন্য নয় আমি আল্লাহ মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে 500 টাকা 1000 টাকা দাম দিয়ে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে লুডো খেলার জন্য পাঠাই নাই আমি আল্লাহ নিজের মার বোনদেরকে বন্ধনে ঢোকানোর জন্য পাঠাই নাই আমি আল্লাহ রব্বুল আলামিন অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে ক্রিকেট ম্যাচ চলছে তোমার এই খেলাকে উপলক্ষ করে কোন টাকা বের করে সুদের টাকা ঘরের মধ্যে আনার কথা বলা হয় নাই তোমাকে শুধুমাত্র ডিজিটাল ইয়ারফোন কানে দিয়ে বাইকের মধ্যে বসে পার্কে যাওয়ার জন্য নয় 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি পিকনিক স্পটের মধ্যে গিয়ে মুসলমান তোমার যাওয়ার কথা নয় শায়ের কোনাই লুৎফে সিজিন দম বদম কাহর সিজিন গাহা লুৎফে সিজিন দম বদম কাহর সিজিন গাহা ও বি সিজিন ওয়াহ ওয়াহ ই বি সিজিন ওয়াহ ওয়াহ শায়ের ফরমায় লুৎফে সিজিন লুৎফ মানে মজা ইন্টারেস্ট লজ্জা আর মজা
সিজিন মানে জেলখানা, সংক্ষেপে এই দুনিয়া হইল কি ইমানদার লাগি জেলখানা। মাথা গেছে ভাই, জেলের ভিতরে কোনো সময় আরাম, কোনো সময় ব্যায়াম, কোনো সময় খানিদের, কোনো সময় না, কোনো সময় ঘুম আর কোনো সময় না। লুৎফে সিজিন দাম বাদাম কাহরে সিজিন গাগা। এই দুনিয়া মাঝে মাঝে আরাম, মাঝে মাঝে কষ্ট। মনে করেন ফর এক্সাম্পল আপনার বাড়ির আজকে হেওয়ার শাদি আজকে আপনার বাড়ি স্বাধীন বাড়ি 2 বছর বাদে মরা বাড়ি হইব না। সকালে মাথার বেদনা হেডে, বিকালে আপনার মাথার বেদনা ছাড়ে, রাত্রে ঘুমাইছু সারা রাত ঘুম নাই, দিনে ঘুম কিছু বালা কিছু বাদ, কিছু বালা কিছু বাদ। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের আগের দিন পর্যন্ত সকাল পর্যন্ত আমি বালা, এর বাদে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। বাদে এবং বালায়, খারাপ এবং বালায় মিশ্রণে আমরা দুনিয়া কিন্তু সেও সবসময় শান্তিতে রইতে পারতো না। চির শান্তি, চির মুক্তি, চির নিদ্রা, চির আরামর জায়গা হলো কি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শান্তি শান্তি খান ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ফতেহ মক্কার বাদে যখন ফতেহ হয়ে গেল, বিজয় লাভ করে লইলা, মক্কা বিজয় হয়ে গেল, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে যে অ্যাডভাইস দিয়া গেছিল, আখেরি অ্যাডভাইস, ইন্তেহাই অ্যাডভাইস, লাস্ট পরামর্শ দিয়া গেছিল, এর মধ্যে একটা হলো, হে সাহাবীরা শুনো, এই দুনিয়া খুশির জন্য নয়, এই দুনিয়া মাল জমানোর জন্য নয়। মাল দিয়ে তুমি কিছু করতে পারবে না, মাল তোমার সেফ থাকবে না। এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্ট, আইসিআইসিআই ব্যাংকের মধ্যে ক্রেডিট কার্ড তোমার আছে, বিভিন্ন ব্যাংকের মধ্যে তোমার অ্যাকাউন্ট আছে, জমিনের কোনো অভাব নাই। শহরাঞ্চলের শহর কেন্দ্রিক জমিন তুমি কিনেছ, কোটি টাকার জমিন কিনেছ, আলহামদুলিল্লাহ, কিন্তু কিছুই তোমার সঙ্গে যাবে না। যাবে মাত্র একটি জিনিস। কি জিনিস? কি জিনিস? সঙ্গে যাবে একটি জিনিস, साथ तेरे फकत एक कफन जाएगा, न माल व दौलत, न माल व दौलत, न धन जाएगा, साथ तेरे फकत एक कफन जाएगा, साथ तेरे फकत एक कफन जाएगा। এক্সটার্নাল ভাবে আইফোন করি না, এক্সটার্নাল ভাবে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি শুধুমাত্র কখনোর টুকরা যার, আর ইন্টারনাল আপনার আমল আপনার সঙ্গে যাইব। আপনি সু আমল করেন, সু আমল যাইব, কু আমল করেন দেখতে পারবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরিন ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররিন ইয়ারা। সামান্য বালা হলেও দেখবা, বুরা হলেও দেখবা। আল্লাহর সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহর আছে। দুনিয়ার সিসি ক্যামেরা শপিং মলের মধ্যে, দোকানের মধ্যে, সাইবার ক্যাফের মধ্যে সিসি ক্যামেরা আছে, নষ্ট হয়ে যেতে পারে, কেউ ড্যামেজ করতে পারে, ডিস্ট্রয় ডেমলিশ করে দিতে পারে, কারেন্ট দিতে পারে। আল্লাহর সিসি ক্যামেরা নষ্ট হয় না। ক্লোজ সার্কিট ক্যামেরার মধ্যে লেখা থাকবো, মুকাম মসজিদের মধ্যে মুকামে যে জলসা হইছিল, সে অ্যাটেনশন লইয়া, অ্যাগ্রেসিভ মুড লইয়া আল্লাহর খাবার লাগি, আল্লাহ রাসূলের খুশি করবার লাগি, সে কেন হইয়া বলছে ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ইয়াউমা তুবলাস সারাইর লিস্ট হইব, ফিরিস্ট হইব। 2019 ইংরেজি মার্চের 9 তারিখ 7টা বা 8টা বা 9টা অতমিনিট সেকেন্ড আমার বান্দা এই জলসার মধ্যে বইয়া কোন খুশু আর হুজুর সহিত ইতমিনানের সহিত বয়াস আল্লাহ প্রকাশ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শাইদিন হইবা, ইনো কোনো সাহায্য তোমার নাই, ইনো কোনো হেল্পার তোমার নাই, ইনো ইহসান খেবর নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইকে ভুলে যাবে, সন্তান সন্ততি আম্মা আব্বাকে ভুলে যাবে, আম্মা আব্বা সন্তান সন্ততিকে ভুলে যাবে, স্ত্রী স্বামী আর স্বামী স্ত্রীকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন বোনকে ছেড়ে চলে যাবে। কেউ কাহার সঙ্গী হবে না, কাহার কথা মনে থাকবে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরকাঙ্ক্ষিত জান্নাতে পৌঁছানোর জন্য জান্নাতীদেরকে সিলেকশন করতে থাকবেন। সুবহানাল্লাহ। ওয়া আসলাম মান সারিয়াইছি, শুধুমাত্র আরাম, শুধুমাত্র মজা, শুধুমাত্র আইয়াশি, মন মতো চলা একমাত্র জান্নাত। ওখানে ভাই একমাত্র। আচ্ছা বলছেন আমরা বিভিন্ন এইজের বয়সের মানুষ আছি,
20 40 60 65 জানি হাত কোন সময় মৌত হবে আমরা জানি মালুম না কেন বলা আসেনি 25 বছরের কোনো যুবক হইতে পারবো নি যে আজকে রাতে ঘুমাইমো আর 3টার সময় আজরাইল আইলে হইমো তোরা আপনি হবেন না আর এক গান মারি লাইবা আর তোরা 500 টাকা মুখ খরচ করিলাই বা কালকের দিনটা পার্টি একটা আছে টি পার্টি অন্য পার্টি বহুত শিরকত করিলাই এর বাদে আমরা জান নিবা লাইন আছে মরণেরই কথারে মন স্মরণ করো না আজরাইল আসিবে যেদিন কৈফিয়ত চলবে না সে তো নামে আজরাইল যারে হৃদয়ে নাই রে মায়া দয়ার নাই রে চিন তার কোনো মায়া দয়া নাই যখন আইবা জাটুকটা মারিয়া दूध खार बच्चाय स्तन पान করে মার ও সময় যদি আল্লাহ রোডা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওটা করেন আজরাইল আলাইহিস সালামে বেলা জিজা কোনো টেনশন নাই কোনো মহব্বত নাই কোনো মায়া নাই কোনো উদারতা নাই কোনো ইহসান নাই সেকেন্ড লাগে জাটুকটা মারিয়া লাগিয়া 25 বছরের যুবতী যুবকের মওত হয় না হঠাৎ আক্রান্ত হইয়া হার্ট অ্যাটাক হইয়া মওত হয় না হঠাৎ ব্রেন স্ট্রোক হইয়া মানুষ মারা যায় না সুতরাং মরবার আগে তোমার গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাও আর সেই জান্নাতের তৈয়ারি তুমি করো যে জান্নাতের মধ্যে তোমার আশিক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে খুশখবরি দিতেছেন চার অপ্রাপ্য জিনিস অপ্রত্যাশিত জিনিস যা তুমি দুনিয়াতে পাওয়া সম্ভব নয় আমাদের নবীজির খাতিরে কাল কিয়ামতের কঠিন ময়দানে নবী মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমরা জান্নাতের মধ্যে দাখিল হতে পারবো যদি দুনিয়ার মধ্যে ওই চারটা কাজ আমরা তালাশ করি তাহলে হবে না ওই চার কাজকে দুনিয়ায় পরিত্যাগ করতে হবে যদি আমরা করতে পারি অবশ্যই ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে এই চারটি বস্তু পেয়ে যাব একটা জিনিস কিটা দুনিয়ার মধ্যে চির জিন্দেগি দেওয়া হইছে না চির জীবন দেওয়া হইছে না নির্দিষ্ট একটা বাইন্ডিংস একটা বাউন্ডারি একটা রেস্ট্রিকশন দেওয়া হইছে এর বাদে তোমার খাম শেষ এর বাদে দুরুদের আর ফজিলত নাই এর বাদে জিকিরের ফজিলত নাই এর বাদে উরুসের ফজিলত নাই এর বাদে দিনের জলসার ফজিলত নাই ফাতিহার ফজিলত নাই সুবহান রাব্বিয়াল আযীমের ফজিলত নাই সুবহান রাব্বিয়াল আ'লা কোনো ফায়দা নাই সাদকা দেওয়ার কোনো ফায়দা নাই উলামার লগে মহব্বত করার ফায়দা বাদে আর নাই এই ফায়দা হইব কোন সময় যখন তুমি চারটা বস্তু দুনিয়ার পরিত্যাগ করছাই ওই চারটা বস্তু জান্নাতে পায় কোন চারটা কিটা ওইটা আমি পাই ওইটা আমি আপনার গোড়া লাগলে কইবা এর বাদে অনুষ্ঠান আছে গোড়া লাগে ছাড়ি দেওয়া মুস্তাহাব আমি সময় অ্যাকসেপ্ট করতাম না ইনশাআল্লাহ তাআলা চারটা ডিউটি আমরা কর্ম বাদে হইয়া আর চারটা পুরস্কার জান্নাতের মধ্যে পাইব কিটা চির জীবন চির যৌবন চির সুস্থতা আর চির শান্তি ঠিক আছে চির জীবন ভাই কথা চাইবে না সাদা তো খেলা ভাই চির জীবন চির যৌবন চির সুস্থতা আর চির শান্তি এই চারটা দুনিয়া খাওয়া যায় না এবং কোটাই খাওয়ার লাগি মানুষে বড় কষ্ট করে সব মানুষ কষ্ট করে সব মানুষ বাঁচিতে চায় খেয়া মরতে চায় না ঠিক না খেয়া মরতে চায় না চির জীবন পাইতে চায় বাট একটা পাওয়ার কোনো লাইন দুনিয়াত নাই 2 নম্বরে চির যৌবন সারা সাইন বয়সটা কম থাকতো যদি খেয়ারে 40 বছর হয় আর তারা যদি 65 হয়ে যায় আরাম পাইব হয়ে যায় মাথা লাগে না না এ খালি যুবক হইতে চায় একবার 45 এক্সিড হওয়ার পরে কেউ শাদী করতে চাইলে এমন ভাবে সেটা বুঝে যায় বরযাত্রীর সঙ্গে যায় যাহার ব্যাপারে যুবক যুবক মনে হয় ঠিক না ভাই খালি যুবক বলতে চায় কিন্তু চির যৌবন বিয়ের কাছে মাথা লাগে প্লাস্টিক সার্জারি হয়ে যাও যুবক দেখা যায় বলে আল্লাহ যারা বুড়া বানাইলেন বেগুড়া হয় ঠিক না গাড়ির মধ্যে ভোটটা দেওয়া হয় এর বাদে পুরা ধরা যায় ঠিক না ধরা যায় কালকে আমাদের কঠিন ময়দান ইনশাআল্লাহ আমরা সব জান্নাতি হইতাম কই ইনশাআল্লাহ নবীর ঘরে ঘরে ঘুরে আমরা ঢুকতাম কই ইনশাআল্লাহ সাইটটা নিয়ামত দুনিয়াত নাই আখিরাত কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আওলাদ হল শান্তি মেয়েরাও শান্তি ছেলেরাও চাকরি পাইয়া বিজনেস করিয়া জেসিবি ট্রিপার লিয়ে তারাও শান্তি কিন্তু শান্তি নাই যদি রাত্রে ঘুম হয় না যদি পেশাব বন্ধ হয়ে যায় যদি ল্যাট্রিন বন্ধ হয়ে যায় যদি অক্সিজেন কম হয়ে যায় তাইলে দুনিয়ার মধ্যে শান্তি নাই ঠিক না শুধুমাত্র সুস্থতা চির সুস্থতাই নাই
মাথার বেদনা শুরু হয়ে গেছে, মাথার বেদনা চল না, দাঁতর বেদনা একটা শুরু হইলে কিন্তু আলাদা হয় না ভাই, কি অবস্থা সৃষ্টি হয় বুঝছো ভালো লাগে না, খালি মারবার জানে হয় দেখবা দাঁতর বেদনা হলে পালা মানে মাতিলে মারবার জানবো ঠিক না ভাই, আসিবার কথা নয়। এই সাইটটা নিয়ামত ইনামত পুরস্কার পাবো আমরা জান্নাতে। নবীজি কেঁদে কেঁদে বলেছিলেন, আগে বলেছিলাম কেঁদে কেঁদে বলেছিলেন চারটি ইনামত পাবে, আমি থাকবো না, আমার উম্মতেরা দিনের মজলিসে আসবে, তওবা এবং ইস্তেগফার করবে, আমি নবীজিকে পাবে না, শুধুমাত্র দুরূদ আমাকে পাঠাবে, তাদের জন্য আমি কাঁদিতেছি। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতদেরকে, বেদিন উম্মতদেরকে জানিয়ে দিও টেনশন নাই, কাল জান্নাতের সামনে আমি থাকবো এবং পুরস্কার আমি আল্লাহর পক্ষ হইতে ঘোষণা করব। সুবহানাল্লাহ। এক নম্বর ঘোষণা শুনেন ভাই, এই মুহূর্তে গুনাহ ত্যাগ করে আল্লাহ আমাকে দেখিতেছেন সিসি ক্যামেরার মাধ্যমে। আল্লাহ বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তোমরা কি জানো না আমি আল্লাহ তোমাকে দেখিতেছি। কম্বলের ভিতরে গুনাহ করলেও দেখিতেছি, গাড়ির ভিতরে গুনাহ করলেও দেখিতেছি, অন্ধকার কবরের মধ্যে গুনাহ করলেও দেখিতেছি, বরাক নদীর নিচে জাহাজের মাধ্যমে গিয়ে গুনাহ করলেও আমি আল্লাহ দেখিতেছি, রকেটের মাধ্যমে মঙ্গল গ্রহের মধ্যে গিয়ে গুনাহ যদি করো বান্দা আমি আল্লাহ দেখিতেছি। সুতরাং নবীজি বলেন আসো আসো আসো, গুনাহ ত্যাগ করে জান্নাতের মধ্যে আসো, আমি আল্লাহর পক্ষ হতে চারটি ঘোষণা করব। চার ঘোষণার আগে আল্লাহ আসবেন আমাদের সামনে, এসে আমাদের জান্নাতীগণকে সালাম পেশ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন, কারণ একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে নবীজি বলেন ওই ব্যক্তির নামে জান্নাতে একটি গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। এবং এই গাছের পরিধি এত বড় হবে, ছায়া এত লম্বা হবে, নবীজির সময়ের 70 বছর ঘোড়া দৌড়াইয়াও আল্লাহর কসম গাছের ছায়া শেষ হবে না। একবার সুবহানাল্লাহ হইলে জান্নাতে একটা গাছ লাগাই নেব, একবার আলহামদুলিল্লাহ হইলে একটা গাছ লাগাই নেব, একবার সুবহানাল্লাহ হইলে নবীজি বলেন তামলাউল মিজান মালা আয়ামলাউ। গ্লাস আছে নি? গ্লাস গ্লাস তা গ্লাস দিন না, আচ্ছা ওটা দিন, এগুলোর নাম কি তার বোতল না নেই, মনে করেন গ্লাস সামনে নাই, কোন চাই অবুর একবারে মুখে মুখে যদি পানি হয়, গাঁওয়া ভাষায় শহরাঞ্চলের ভাষায় নাই, চূড়ান্ত বিলি যদি গ্রাম্য ভাষায় কিতাব হইবা, এখানে মুখে মুখে যদি পানি হয় কিতাব হইবা। আমি আপনার শহরের মানুষ খারাপ পাই না তো বুঝাম দেখতে পা দেখার বাস্তব না, শব্দ হয়েছে মালা আয়ামলাউ, হাদিস মালা আয়ামলাউ বারজানা, মুখে মুখে হয়ে যাওয়া মানে কেফটে হয়ে যাওয়া। নবীজি বলেন সুবহানাল্লাহি, আপনারা অ্যাট্রাকশনের কারণে, আমার কারণে না, আপনার খুশু খুশু বেশ করার কারণে মাততাম বাড়িয়া কবু মাতবু কে করবা। সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। মনে করেন আমারটা কি আপনারটা কি, আর গুনাহ করনেওয়ালা এই জমিন খায় নাই, কিন্তু চূড়ান্ত গুনাহগার এই বান্দা সুদ খায়, মদ খায়, বিভিন্ন গুনার মধ্যে জিনার মধ্যে ব্যস্ত, হঠাৎ আল্লাহর ডর ভিতরে আইছে, আমি কমবক গুনাহগার আমজাদ হাত মনে আইছে, হয় যদি ও আমার আল্লাহ আমার থেকে গুনাহগার খাও নাই রে আল্লাহ, তুমি জানো আমার গুনাহ, আমার পেছনের জিন্দেগির গুনাহ তুমি জানো। নবী যে কইতা তামলাউল মিজান, একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তার মিজানের পাল্লারে মুখে মুখে করে দিলাই, যে বললা আমরা করবার কোনো ক্ষমতা আমরা নাই। নবীজি আরেক হাদিসে কইন সুবহানাল্লাহি আযম মিন উহুদ, এই সুবহানাল্লাহ নবী উহুদ পাহাড় চাইতে বড় এবং বিশাল। কেন বললাম ভাই, ছুটিবার হাজারো লাইন আছে, আমরা চেষ্টা করি না ছুটিবার, আমরা যে গুনাহ করি এর সময় কোনো কারণ নাই, কারণ যত নবী হয়ে আসলা সমস্ত নবী সমস্ত উম্মতে কিয়া এই নবী সরদারি করেন দুনিয়া বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতে আল্লাহ রাব্বুল আলামিন কইরা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, तुम लोगों को चुन चुन करके मैंने लाया, तुम्हारा ने बासी बासी समस्त नबी उम्मत किया, এই নবী মুহাম্মদের সিনচনা, ও নবী ও মুহাম্মদ, যে মুহাম্মদের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একবার নাম ধরে ডাকি দিলাম। সুবহানাল্লাহ বলবা, নাম ধরে বলছি না, সালামুন আলা ইব্রাহিম নাম ধরছি, সালামুন আলা মুসা ওয়া হারুন নাম ধরছি, সালামুন আলা ইলিয়াস নাম ধরছি, সালামুন আলা নূহ নাম ধরছি, নবীর নাম ধরছি না। সুবহানাল্লাহ। সিনচনা সিনচনা এই নবী সেই নবী, ইয়া
আইয়ুহাল মুজাম্মিল নবীজির কই নামটা কই না ওয়া কম্বল ওয়ালা ইয়া আইয়ুহাল মুদাসসির ও চাদর ওয়ালা তাহা নবীজির নাম সুবহানাল্লাহ यासीन নবীজির নাম মুফাসসিরিন کرام ফরমায় মুস্তাকসার ফরমায় ইহানের মধ্যে ইয়াসিন নবীজির নাম তাহা নবীজির নাম ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এটা সারা নবীজির আল্লাহ রাব্বুল আলামিন ইনডিরেক্ট ভাবে ডাকো মুহাম্মদ হইয়া কোরআনে কারীমের মধ্যে নাই ইয়া মুহাম্মদ হইয়া কোনো আয়াতের মধ্যে নাই এত সম্মান নবীজির কিছুই এর বাদেও কোন নবীর উম্মত আমরা চিনলাম না যাও সাইটটা ঘোষণা আল্লাহ কইলা আইয়া আমরা জান্নাতে হতে সালাম দিবা জোরে বলি সুবহানাল্লাহ সালাম আছে কোরআনে কারীম আছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ প্রথম টুকরা আপনার কোরআন প্রথম টুকরা হাদিসর আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ হাদিসর কোরআন সালাম কাওলাম মির রাব্বির রহিম ও জান্নাতি আমি রব্বের রহিমের পক্ষ হইতে তোমাদেরকে সালাম সুবহানাল্লাহ সালাম দেওয়ার বাদে নবীজি কইবা কেউ কইবা নবীজি কইবা কইবা আও জান্নাতি আও আল্লাহর পক্ষ হতে আমি নমিনি সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ হতে আমি নমিনি চারটি ঘোষণা জান্নাতি তোমাদেরকে শোনাবো যা কখনোই শোনোনি যা কখনোই লাভ করোনি যার কোনো আশাও করোনি যার কোনো কল্পনাও করোনি যা তোমাদের দিমাগের মধ্যে কোনোদিন আসে না সুবহানাল্লাহ চারটি ঘোষণা নবীজি আমাদেরকে শোনাবেন কাদেরকে জান্নাতি করবে কাদেরকে জান্নাতি করবে এক নম্বর ঘোষণা ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা দুই নম্বর ঘোষণা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা তিন নম্বর ঘোষণা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসতামু আবাদা চার নম্বর ঘোষণা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা চার ঘোষণা দিবা এক নম্বর ঘোষণা পানি দিবা ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ও জান্নাতি আমি নবীজি হইয়ার আও এই জান্নাতের মধ্যে কোনো মওত আর নাই জোরে বলি সুবহানাল্লাহ ইনো আর মওত নাই এর মানে তোমাকে আজীবন দান করা হলো মওত যে শব্দ এই মওতকেও মওত দেওয়া হবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে মওতকে দুম্বার আকৃতি বানিয়ে কুরবানি দেওয়া হবে সুবহানাল্লাহ এর মানে মওত ইনো শেষ ইনো আর মওত নাই দুই নম্বর ঘোষণা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা আও জান্নাতি আসো আমি নবীজি বলতেছি আল্লাহর পক্ষ হতে কার পক্ষ হতে রিপ্রেজেন্টেটিভ ফ্রম আল্লাহ অলমাইটি আল্লাহ আল্লাহর পক্ষ হতে আমি রিপ্রেজেন্টেটিভ এসেছি বলো আসো 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 দুই নম্বর ঘোষণা আমি নবীজি বলতেছি শোনো ভাই কথা কইছো না ও যুবক হল শোনো দুই নম্বর ঘোষণা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা এই জান্নাতের মধ্যে আর বুড়া হওয়া নাই বয়স্ক হওয়া নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সার্টিফিকেট দিতেছি এই জান্নাতের মধ্যে যুবক তুমি থাকবে শুধু যুবক নয় চির যুবক চির তরুণ চির যুবতী চির তরুণী আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া দিবেন সুবহানাল্লাহ ইনো খেও খালা খেও দোলা খেও সেনলা বলা বলা মানুষ না নবী সাহেবরা এই জায়গায় সবার চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়ে যাবে সুবহানাল্লাহ তিন নম্বর ঘোষণা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসতামু আবাদা এই জান্নাতের মধ্যে কোনো রোগ আর নাই হাইপারটেনশন নাই ব্লাড প্রেসার নাই পেটের মধ্যে লিভার সিরোসিস নাই টিউমার অপারেশন নাই স্টোন অপারেশন নাই দাঁতের বেদনা নাই জ্বর কাশি আর সর্দি আর শ্বাসকষ্ট নাই এখানে বেমার নাই এখানে নিরোগ দেহ আল্লাহ দান করিবেন ততদিন তুমি থাকবে তার মানে মাশা রাব্বুক আল্লাহ যতদিন চাইবেন অসীম সীমা নাই সেই অসীম সময়ের জন্য তোমাকে চির সুস্থতা দান করা হলো সুবহানাল্লাহ কোন সময়
নামাজ পড়তে সময় বেদনা হয়েছে ফিটির মধ্যে, বরদাস্ত করছেন, বরদাস্ত করছেন। চৌকের মধ্যে চশমা লাগাইছেন, পেইন কমছে না, তিলাওয়াত বাদ দিচ্ছেন না, জুবানের মধ্যে সমস্যা, প্যারালাইসিসে আক্রান্ত, এর বাদেও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সোনার নবীজি আমাদেরকে 4 নম্বর ঘোষণা শোনাবেন। ও জান্নাতি শোনো, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। এই জান্নাতের মধ্যে কোনো অশান্তি আর নাই। দুনিয়ার মধ্যে তোমার অশান্তি, মেঘ কিরকম শাড়ি দেবে, ঋণ কিরকম মিটবে, অবৈধভাবে টাকা উপার্জন করেছিলাম, এখন বৈধ কিরকম ভাবে করব, রাত্রে ঘুম হয় নাই কেমন করে ঘুমাবো, জমিন কেনা হয় নাই কেমন করে কিনবো, বাথরুমে টাইলস লাগানো হয় নাই কেমন করে লাগাবো। অশান্তি তোমার ছিল, শান্তি মনের মধ্যে নাই। কিন্তু চূড়ান্ত শান্তির মধ্যে আল্লাহ এবং রাসূলকে বলা নাই, দ্বীন ইসলামকে ছেড়ে তুমি এক সেকেন্ডও চলো নাই। সেই জন্য 4 নম্বর আখেরি ঘোষণা, ও ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। জান্নাতি, এখানে তোমাদেরকে চির শান্তি দান করলাম। তার মানে এই জান্নাতের মধ্যে আর অশান্তি বলতে কিছু নাই। সুবহানাল্লাহ। গেল 1 নম্বর, গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাবেন পরে ইনশাআল্লাহ। 2 নম্বর আমার পয়েন্ট হইল গিয়া আল্লাহ আল্লাহর রাসূল রে খুশি হবার লাগে, আল্লাহ আল্লাহর রাসূল রে রাজি হবার লাগে সম্পর্ক এবং তাআল্লুক খার লগে লাগাইলে আমরা আল্লাহ এবং নবী পর্যন্ত বুঝতাম পারবো। তা আলোচনা শুনছেন, আমি আপনারা সংক্ষেপে হইয়া আলমারউ মা মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি হযরা যার লগে দুনিয়াত মহব্বত থাকবো, কিয়ামতের দিন তার লগে আপনার হাসর হইব। সুবহানাল্লাহ। এখন যদি মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলি অথবা কোনো সিঙ্গার বা কোনো পপ স্টার অথবা কোনো লিডার যাই নেক মুত্তাকি পরহেজগার নাই, এর লগে ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে সম্পর্ক না হই, এর লগে কিয়ামতের দিন হাসর হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহর ওলি জান গেছে ফিরাসতের পাওয়ার আছে, জান গেছে বসিরতের পাওয়ার আছে। হইবা বসিরত কিতার, ফেরাসত কিতা। এই ফেরাসত ওয়ালা, বসিরত ওয়ালা, পাওয়ার আলা আল্লাহর ওলির লগে রিশতা এবং তাআল্লুক এবং সম্পর্ক যদি থাকে, কিয়ামতের দিন বেহতরিন এই বান্দায় বেহতরিন বানাইয়া জান্নাতের মধ্যে দাখিল হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট হইল গিয়া আল্লাহ ওয়ালার লগে আপনি সম্পর্ক রাখতা। আল্লাহ ওয়ালা আপনি চিন্তা কিলা জান বসিরতর পাওয়ার আছে, সংক্ষেপে বহুত সুবিধা আছে। উলামায়ে কেরামের মাতর অভাব নাই, আহাদিসের অভাব নাই, কোরআনে কারীমের আয়াতের অভাব নাই। অভাব হইল কি আমরা সমুজর আকলের দিমাগর সংক্ষেপে মাতমাতি দিমাগের মধ্যে মেমোরি কার্ড, এখানে হবি জেহেনওয়ালা, খন জেহেনওয়ালা দিমাগ কতখান, বেশ জেহেনওয়ালার দিমাগ কতখান ইস্তেমাল না করার কারণে কম বেশি হয়। সংক্ষেপে হইয়া ডক্টর ইমরান শাহ যাই সাইকোলজিস্ট আর নিউরোলজিস্ট অলসো ডাক্তার, বাড়ি হইল সাউথ আফ্রিকার ব্লেমফন্টেইন শহর, কোনো একটা ইউনিভার্সিটি করছেন। তাই রিসার্চ করা ক্লাসলা ইনসানের মানব মস্তিষ্কের মধ্যে কত জিবি মেমোরি আছে। সুবহানাল্লাহ। তাই চিন্তা করিয়া বার করছেন শহরাঞ্চলের যুবক যুবতীরা শোনো, যারা অ্যান্ড্রয়েড সেট চালায়, মাটিতেও হইবা অ্যাপল A6 আছে অথবা রেডমি নোট 5 আছে, আমার এখন 6 GB র্যাম আছে, 7 GB র্যাম আছে, কত জিবি ইন্টারনাল মেমোরি নাই, এক্সটার্নাল মেমোরি মাথার মধ্যে কতখান আছে। আল্লাহর বান্দায় রিসার্চ করার লাগলা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিমাগের মধ্যে কত জিবি মেমোরি কার্ড কিনেছেন। আগের মাত্র জায়গা ওখানে হয়ে যায়, রিসার্চ করার লাগলা উন্নত
উন্নত মস্তিষ্কওয়ালা সজাগ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, এলাইট মানুষ আপনারা খেয়াল করবা, যারা অ্যান্ড্রয়েড সেট চালাই 1 মিনিটে মাত্র হয়ে দেই দিমাগ কতক্ষণ আল্লাহ দেয়া দিচ্ছেন আমরা গুনাহ করতাম পারবো, সওয়াব করতাম পারবো, ফরিস্তারি ক্যাপাসিটি নাই, তারা খালি সওয়াব করে, তারা খালি আল্লাহর জিকির করে, নবীর উপর দুরূদ পড়ে, আমরা কিন্তু ইলা নাই, গুনাহ করি নেকিও করি, এখানে তো সুযোগ ও হাদাইনাহুন নাজদাইন বালাও করতে পারবা, বাদটাকে বাঁচিতে পারবা, এই টেন্ডেন্সি আল্লাহ আপনার ভিতরে গালিব করিয়া দিছেন, সুপ্ত আর গুপ্ত করে দিছেন। বান্দা তুমি নামাজ পড়তে পারবাই, নামাজ থেকে তুমি ভরিয়া শতানে আনবো, আবার তুমি ভুলে যাইতে পারবাই, দোয়া পাওয়ার তোমার দিয়া দিছি, এর লাগি তোমার ইজ্জত, তোমার মর্যাদা, তোমার আদর্শ, তোমার কোয়ালিটি, তোমার ইজ্জত আমি আল্লাহর কাছে সবথেকে বেশি। সুবহানাল্লাহ। দিমাগ সবার সমান খেয়াল করেন। মেমোরি কার্ড আমরা সারাই জানি কেবি একটা আছে কিলোবাইট, একটা আছে এমবি মেগাবাইট, একটা আছে জিবি জিগাবাইট, এর উপরে আরো আছে জিবির উপরে আরো বহুত আছে, একটা হলো কি টিবি ও টেরাবাইট, 1000 জিবি সমান 1 টিবি টেরাবাইট। আর ভাই হলে শুনো সায়েন্সের স্টুডেন্টে জানবাই বা কেরো জানবাই তেমন শুনিলাও 1000 টিবি কিতা হয় 1 টিবি মানে 1 পিটাবাইট, পিটাবাইটের উপরে আবো কোনটা নাই, পিটাবাইট লাস্ট এই বেরেঙ্গার জমিন পিটাবাইটের মোবাইল আই তৈরি আবো 2000 বছর লাগবে, ঠিক না? 1000 জিবি 1 টিবি আর 1000 টিবি 1 টিবি 1 পিটাবাইট। আল্লাহ বান্দা বলেন আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম আমার আল্লাহর করিশ্মা দেখে, আমার আল্লাহর সৃষ্টি দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। রিসার্চ করে দেখলাম একটি মানুষের মস্তিষ্কের মধ্যে, মাথার মধ্যে কমপক্ষে 10,000 পিটাবাইটের সমান আল্লাহ মেমোরি কার্ডে রেখে দিয়েছেন। চিন্তা করতে পারি ভাই, তো হাত ভিতরে দিমাগ আছে। আমি আয়াত করেছিলাম বাদে দিমাগ থেকে মাতিয়া দেব, আয়াত আমার মাত মারতে করুন। 2 নম্বরে ওলি আল্লাহর সংস্পর্শে আসলে তাহতা নেক মুত্তাকি পরেজগারদের চিন্তা কিলা 2 শক্তি তার কাছে আছে, ফেরাসতর পাওয়ার, বসিরতর পাওয়ার। কিতা কিতা জিনিস আম মানুষ বুঝতে না, বসিরত কিতা ফেরাসত কিতা, সংক্ষেপে অর্থ হলো কি অন্তর্দৃষ্টি, অন্তর্চক্ষু। চর্মচক্ষু একটা আছে আর ওলি আল্লাহর অন্তরের চক্ষু একটা আছে। সুবহানাল্লাহ। দিলর চোখ আছে, দিলর চক্ষু দিয়া উনারা আমাদের গুনাহকে দেখতে পান। সুবহানাল্লাহ। ওই বসিরতের পাওয়ার ওয়ালা ওলিদের সন্ধান করতে হবে, অনেক কঠিন ব্যাপার। আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ এই সমস্ত আউলিয়া কেরামদের সংস্পর্শে আমাদের নেন, যাদের বসিরতের পাওয়ার আছে এবং সঙ্গে আছে ফিরাসতের পাওয়ার। এই ওলি যে ওলির জায়গায় উসিলায় জলসা হচ্ছে, ওই ওলি সম্পর্কে একটি ঘটনা আপনাদের সম্মুখে জানাতে চাই, জানবেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা করিমগঞ্জের একটি জায়গা আছে, তার নাম হলো গনসা মরসক। নাম শুনতে পারেন আপনারা? গনসা মরসকে আল্লাহর বান্দা গিয়েছিলেন। সেই গনসা মরসকে যাওয়ার পরে এক ঘরের মধ্যে দাওয়াত করা হলো। আল্লাহর ওলি গেলেন দাওয়াতের জন্য। দাওয়াতে যাওয়ার পরে ঘরের বাইরে যাওয়ার পরে আল্লাহর বান্দা আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকেন নাই। এত সুন্দর ইন্তজাম করা হয়েছে খাওয়ার জন্য, তিনি কিন্তু ঢুকলেন না। বললেন আমার নাকের মধ্যে এমন গন্ধ আসিতেছে, এই ঘরের খাদ্য হালাল নয়। সুবহানাল্লাহ। এই ঘরের খাদ্য হালাল নয়। কি দিয়ে বুঝতে পারলেন? ফিরাসতের পাওয়ার, বসিরতের পাওয়ার এই ওলির ছিল। সুবহানাল্লাহ। এইরকম হাজার হাজার আউলিয়া কেরামদের আল্লাহ বিশ্বের মধ্যে রেখেছেন। ওরা যদি না থাকতো তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হতো না। সুবহানাল্লাহ। একটা ঘটনা হল, হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি সাইরো তরিকার বুজুর্গ হলেন পথ প্রদর্শক ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ বাড়ি। ইব্রাহিম খাওয়াসের সামনে অনুবা তার বসিরতর পাওয়ার, তার ফেরাসতর পাওয়ার কিলা আসলে অনুবা ইব্রাহিম খাওয়াসের সামনে গিয়া এক ইহুদি গিয়া হইল, ও আল্লাহর ওলি। মানে চেক করে, টেস্ট করে আর কি। মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি,
আর আল্লাহ রাসূলের সুন্নতের লিবাস, হাতের মধ্যে তাসবিহ শরীফ, সামনে যায় গিয়ে বলে আল্লাহর ওলি ইব্রাহিম খাওয়াস, ওই হাদিসের অর্থটি আমাকে বুঝিয়ে দেন। ওই হাদিসের অর্থ আমি বুঝতে পারি নাই। তিনি মাথা থেকে পা পর্যন্ত দেখলেন আর বললেন, ভাই বলো তোমার হাদিসটি আমাকে পড়ে শোনাও। ওই ইহুদি বলল, ইত্তাকু, হাদিসটি হলো ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। নবীজি বলেন, যারা, যে সমস্ত আল্লাহর বান্দারা ওলিরা মুত্তাকি এবং পরহেজগার আল্লাহ বিরু হয়, ওদের সূক্ষ্ম দৃষ্টি থেকে বেঁচে থাকো, ওরা তোমার অন্তরের খবর বলে ফেলবে। সুবহানাল্লাহ। তোমার ভিতরে কি লড়িতেছে, ওরা কিন্তু আল্লাহর দেওয়া পাওয়ারে, আল্লাহর দেওয়া লাইটে লাইটফুল হয়, আল্লাহর দেওয়া কালারে কালারফুল হয়, আল্লাহর দেওয়া নূরে মনোহর হয়। ওরা কিন্তু তোমার অন্তরের কলিজার খবর বলে দিতে পারে। ওগুলোর অর্থ আর কি তাই ইবু অর্থ হয়েছিল না, ই অর্থ না হইয়া বলছিরা তো এতাআত না হোগি কিয়ামত মে ইসকি শাফাআত না হোগি। মুহাম্মদের পদাঙ্ক অনুসরণ করে তুমি চলো, তাহলে অবশ্যই কিয়ামতের দিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য লাভ করিতে পারিবে। সুবহানাল্লাহ। অলিয়কর সোহবত, আল্লাহর নেক মানুষের সোহবত, যারার বা চাইলে আল্লাহর কথা মনে হয়, যারার বা চাইলে নবীজির কথা মনে হয়, যারার বা চাইলে মদিনা মুনাওয়ারার কথা মনে হয়, যারার বা চাইলে বাইতুল্লাহ শরীফের কথা মনে হয়, যারার বা চাইলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক মনে হয়, বাইতুল্লাহর কথা মনে হয়, সাফা মারওয়ার কথা মনে হয়, মিনা আরফা মুজদালিফা সামনে আয়, মদিনা তাইয়্যিবা সামনে আয়, আল্লাহর ঘর সামনে আয়, ভালো কথা মনে হয়। এরাই আল্লাহর ওলি, এরা সহবতের মধ্যে থাকি থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমরা মওত হইবার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর। 3 নম্বর আমার পয়েন্ট হইল, মাকসাদ হইল দিয়া এই জামানার মধ্যে বড় কঠিন মুশকিলের খাম হইল দিয়া আমরা যে বর্তমান জামানার বা আগামী যুগে আনাওয়ালা বাচ্চারারে সঠিকভাবে দিনের রাস্তা দেখানি বড় কঠিন হয়ে যায়। বাপুদের জানি কঠিন হয়ে যায় দিয়া আমার মা তার 2 মিনিট বাচ্চাই তোরে সবাহি নক্তবর শিক্ষা বচপন সুবেহ সকালে তারারে দিনই সবাহি নক্তবর শিক্ষা শিক্ষিত আমরা করতাম, দুয়ের মাল্টিপারপাস বানাইতাম, শুধুমাত্র জনি জনি ইয়েস পাপ্পা, ইটিং সুগার ন পাপ্পা, টেলিং লাইস ন পাপ্পা, ওপেন ইউর মাউথ, হা হা হা। এটা না হাট্টি মাটিং টিম, তারা মাঠে পাড়ে দিন, তাদের হাড়া দুটো সিং তারা মাঠে পাড়ে দিন, ওটা আমরা ঘোড়া বলছেন, ইবা সিং গাছ ইবা ডিম দিলে ওটা আমরা ঘোড়া। আর ও মাই পাপ্পা হাই আসসালামু আলাইকুম নাই, হে হয় হাই আসসালামু আলাইকুম নাই, হয় ওয়াও ওয়ান্ডারফুল, ওয়াও ডব্লিউ ও ডব্লিউ ওয়াও হয়, মাশাআল্লাহ হয় না। ইংলিশ শিখাই, সো মেনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজে বাচ্চারা শিক্ষিত হয়, মগর তারে ইংলিশে তারে খায় না জানি, ওয়েস্টার্ন কালচারে খায় না জানি, আমেরিকান সিভিলাইজেশনে তারে খায় না জানি। দিন ইসলামের মধ্যে ওলা বাচ্চা ইস্তেকামত হতো, স্ট্যান্ডিং পজিশন হতো, আপনার ছেলে স্কয়ার বলতো, আলিম বলতো, হাফিজ বলতো, লগে টিচার হোক না, লগে ইঞ্জিনিয়ার হোক না, লগে অবশ্যই হোক না, লগে লয়ার হোক না, লগে বড় থিঙ্কার হোক না, ফিলোসফার হোক না, অ্যাস্ট্রোনমার হোক না, নিউরোলজিস্ট হোক না, হে বড় ডাক্তার হোক না, অসুবিধা নাই। আপনার ছেলে আলিম বানিয়া আমেরিকা গিয়া, লন্ডন গিয়া, ব্রিটেন গিয়া, সাউথ এশিয়ার মধ্যে গিয়া ইংলিশে কোরআন বুঝাইতে পারতো ইনশাআল্লাহ। এবং মদিনা শরীফ সম্বন্ধে, নবীজি সম্বন্ধে ইংলিশে বলতে পারতো, ওল্ড মদিনা ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। সুবহানাল্লাহ। সময় সংস্থার কারণে বাধ্য হইয়া আমার হুকুম করছেন শেষ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার লাগি দোয়া করবা, আমি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।